রোশনাইকে অপমান করায় গরিমাকে উচিত শিক্ষা দিল আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মিনি তো একে একে সব কথাই প্রায় বলে দিয়েছে। রোশনাইকে খাবার খাইয়ে দিয়েছে কে, এটা নিয়েই একটা প্রশ্ন জেগেছে গরিমার মনের মধ্যে। কিন্তু গরিমা জানে আরণ্যককে সোজাসুজি জিজ্ঞেস করলে ও কোনোভাবেই উত্তর দেবে না, তাই প্রশ্নটা ঘুরিয়ে করতে হবে। এর মধ্যেই জাহ্নবী বলে, কি হলো বাদশা, খেতে বসছো না কেন, খেতে বসো। কিন্তু বাদশা তখন বলে, না আমার একদমই খেতে ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না, তোমরা খেয়ে নাও। আর তখনই মিনি বলে, আরে আমি বলছি তো আমাদের সবার পেটই ভরা, তোমরা কেন বিশ্বাস করছো না বলো তো, পেট ভরা থাকলে আমরা খাবোই বা কি করে। এর মধ্যেই গরিমা তখন বলে, আচ্ছা আরণ্যক, তুমি তো রাত্রিবেলা ফেরো 9টা-10টা হয়ে যায়, আজ হঠাৎ করে দুপুরবেলা ফিরলে কেন। আরণ্যক তখন বলে, কি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছো, আমার কাজ যদি শেষ হয়ে যায় তাহলে কি আমি অফিসে থাকবো। আরণ্যকের এই কথা শুনে গরিমা বলে, কি অদ্ভুত তাই না, আজকে বাড়ির কোনো লোক ছিল না আর আজকেই তোমার তাড়াতাড়ি অফিস হয়ে গেল। তোমার এই সমস্ত কথাগুলো মেনে নিতে ভীষণ প্রবলেম হয়। আদৌ কি তুমি কাজ কমিয়ে এসেছো নাকি কাজ ছুটি করে এসেছো, কোনটা। আরণ্যক তখন রোশনাইকে বারবার করে বলেছিল কাউকে কিছু বলতে না, রোশনাই তো কিছু বলেনি, মিনি তো বলে দিয়েছে, আর তার জন্য আরণ্যকের খুবই খারাপ লাগে। আরণ্যক বলে, দেখো গরিমা, নিজের লিমিটের মধ্যে থাকো, এখনও তোমার আর আমার বিয়েটা হয়নি আর তুমি এখনই আমাকে কন্ট্রোল করা শুরু করে দিয়েছো। খবরদার এই চেষ্টাটা করো না, কারণ আমি কিন্তু এই রকমভাবে কন্ট্রোল করাটা পছন্দ করি না। আর ঠিক তখনই গরিমা পুরো চুপ হয়ে গেছে। আরণ্যকের বাবা বলে, রোশনাই তুমি একের পর এক ক্ষতি আমাদের করেই চলেছ, তোমাকে আর কি বলবো, আমার তো আর তোমাকে সহ্যই হচ্ছে না, ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি ঘর থেকে বার করে দিই, কিন্তু সেইটাও তো হবে না, তোমার বিয়ে দিয়ে তারপরে এখান থেকে পাপ বিদায় করব। মিনি তখন বলে, আমার রোশনাই অনেক ভালো, ওর কোনো ক্ষতি হবে না, আর আজকে যেভাবে ওর হাতটা কেটে গেল ভাগ্যিস ছোটদা ভাই ছিল। এরপর গরিমা বলে, আচ্ছা রোশনাই, তুমি যেন একটু আগে কি বললে, তোমার হাতটা কি করে কেটে গেছে। রোশনাই তখন বলে, সবজি কাটতে গিয়ে কেটে গেছে। তার মধ্যেই বাদশাকে প্রশ্ন করে জাহ্নবী, তাহলে বাদশা রোশনাই খেলো কি করে। এরপরেই আরণ্যক কি বলবে বুঝতে পারছিল না। গরিমা তখন বলে, কি হলো আরণ্যক, চুপ করে আছো কেন, বলো যে তুমি কি করে এই সব কিছু করলে, রোশনাইকে খাইয়ে দিয়েছো তুমি। আরণ্যক তখন বলে, হ্যাঁ খাইয়ে দিয়েছি, একটা মানুষ খেতে পারছিল না, এটা দেখার পর আমি কি করতাম, চুপ করে থাকতাম, সেটা তো হবে না, তাই আমি ওকে খাইয়ে দিয়েছি। আশা করি কথাটা বুঝতে তোমার আর কোনো অসুবিধা হয়নি। গরিমার তো খুবই খারাপ লাগে। গরিমা তখন বলে, যেগুলো হচ্ছে সেগুলো মোটেই ভালো হচ্ছে না, খুবই খারাপ হচ্ছে, আমি এগুলো কিছুতেই মেনে নিতে পারছি না। তখনই আরণ্যক বলে, গরিমা আমি যদি না খাইয়ে দিতাম রোশনাইয়ের খাওয়া হতো না, আর একটা মেয়ে সারাদিন না খেয়ে থাকবে সেটা কি করে হতো। জাহ্নবী তখন বলে, এই যে রোশনাই, তুমি নিজে নিজে খেতে পারতে না। রোশনাই তখন বলে, আমি তো নিজে নিজে খাওয়ার চেষ্টা করেছিলাম, আর আমি কাউকে বলিও নি খাইয়ে দিতে, কেউ যদি নিজের ইচ্ছায় আমাকে খাইয়ে দিতে চায় আমি কি করতাম। মিনি তখন বলে, এই যে বেকামুখী, তোমার এত গায়ে লাগছে কেন, ছোটদা ভাই নিজে আমাদের রোশনাইকে খাইয়ে দিয়েছে, তোমার এত অসুবিধা হচ্ছে কেন। তখনই জাহ্নবী বলে, খুব ভালো মতন বুঝতে পারছি এই মেয়েটা আমাকে অপমান করার থামাবে না, তুমি দেখেছো তো মা, তোমার মেয়েকে তুমি কি শিক্ষা দিয়েছো। তখনই বড় মা বলে, জাহ্নবী, মিনি যে এরকম উল্টোপাল্টা কথা বলে সেটা আমরা সবাই জানি, তারপরেও তুমি এই কথাগুলো কেন বলছো বলো তো, আমি তো কোনোভাবেই বুঝতে পারছি না। এর মধ্যে মিনি বলে, এই যে বেকামুখী, আমার মাকে একদম অপমান করবে না, আর রোশনাই হাতটা কেটে ফেলেছিল, ছোটদাভাই না থাকলে ওর খাওয়াও হতো না, এটা তো ভালো কিছুই হয়েছে, খারাপ তো কিছু হয়নি। তখনই গরিমা বলে, খেতে বসো। আরণ্যক বলে, আমি খাবো না বললাম তো, আমার পেট ভরা। গরিমা তখন বলে, ঠিক আছে আমিও খাবো না। এরপরই জাহ্নবী বলে, বাদশা জেদ করছো কেন, খাবারগুলো খেয়ে নাও না, অন্তত একটু টেস্ট করো, ওর সাথে বসে গল্প করো, একটু অন্তত মুখে দাও, তোমার কি হয়েছে বলো তো, যত তোমাকে দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, তুমি তো কখনোই এরকম ছিলে না, তাহলে তুমি এরকম পরিবর্তন কেন করলে। তখনই আরণ্যক কি বলবে নিজেই বুঝে উঠতে পারছিল না। এর মধ্যে রোশনাই ভাবে যে আমার আর এই বাড়িতে থাকাটা উচিত নয়। রোশনাই সবাইকেই বলে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি প্রতিটা মুহূর্তে এটাই চাই যে আমি যেন খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে
চলে যেতে পারি, কারণ আমার নিজেরই সত্যি কথা বলতে এই বাড়িটা একদমই ভালো লাগে না, আমার খুবই খারাপ লাগে। কিন্তু আমার পরিস্থিতিটা এতটাই খারাপ যে আমি চাইলেও করতে পারছি না। এরপরেই সবার খাওয়া হয়ে যায়। পরের দিন সকাল হতে আরণ্যক তো ব্যায়াম করছিল, ঠিক তখনই চলে গেছে রোশনাই আর বলে, স্যারজি আপনার সাথে কিছু কথা ছিল, আপনার ঘরেও গিয়েছিলাম, আপনাকে দেখতে পেলাম না, তাই এখানে আসলাম। আরণ্যক বলে, কি হয়েছে? এরপর রোশনাই বলে, এই যে আপনি এতগুলো জিনিসপত্র আমাকে কিনে দিয়েছেন, এগুলো আমি পড়তে পারবো না। আরণ্যক তখন বলে, পড়তে পারবে না তো এখানে নিয়ে এলে কেন, ফেলে দাও, তাহলেই তো হয়। রোশনাই তখন বলে, আপনার বাড়ির লোক যেভাবে আমার সাথে ব্যবহার করছে আমার তো মোটেই ভালো লাগছে না, সেই জন্যই আমি বললাম যে এগুলো আপনি আপনার কাছে রেখে দিন। আপনার বাড়ির লোক যদি বলে এগুলো নিতে, এগুলো পড়তে, তাহলেই আমি নেব আর পড়বো, না হলে এগুলো পড়ার কোনো মানেই হয় না। আমার যে খুবই খারাপ লাগছে। তার মধ্যেই তখন আরণ্যক বলে, আচ্ছা রোশনাই, তুমি আমার বাড়ির লোকের সবার কথার এত গুরুত্ব দাও, কই আমার কথাগুলোর তো গুরুত্ব দাও না, কেন জানতে পারি? রোশনাই তখন বলে, আমি কি সেরকম কিছু বলেছি? আমি এটাই বললাম যে গরিমা দিদিও হয়তো পছন্দ করবে না, সেই জন্যই আপনাকে বারণ করলাম। আমি জানি স্যারজি আপনি খুব বড় মনের অধিকারী, ভগবান যাদেরকে টাকা দেন তাদের অনেককেই মন দেন না, কিন্তু টাকা আর মন দুটোই আপনার আছে, কিন্তু আপনি এভাবে সবকিছু অপাত্রে দান করবেন না। আরণ্যক তখন বলে, রোশনাই তোমার মা এই জগৎ ছেড়ে অনেক আগেই চলে গেছে, কিন্তু আমি তো দেখেছি তোমার মা যতদিন বেঁচে ছিল তোমাকে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডেড জিনিসপত্র পরাতো। এখন তোমার মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোমার সমস্ত শখ ইচ্ছে পূরণ করব। তুমি নিজেও জানো না যে আমি তো বাইরে থাকি, আমি দেখি তুমি সবে এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলে, আর একটু ধৈর্য ধরলেই তোমার জীবনটা অনেক পরিবর্তন হয়ে যেত, কিন্তু তুমি তো কোনো কথা শোনবারই মেয়ে না, তাহলে আমি আর কি করব বলো, আমার তো আর কিছু করবার নেই, তাই না? এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রোশনাই, স্যারজি আমার জন্য এত ভাবে। আরণ্যক বলে, আমি তোমার বরের সাথে কথা বলবো, তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে রোশনাই, নিজের পায়ে দাঁড়াতে হবে, যে যাই করুক না কেন। একটা মেয়ের বা একটা মানুষের নিজের একটা পরিচয় গড়ে তোলাটা খুবই দরকার। আমি সেই জন্যই বলছি, তোমার পাশে আছি আমি, তুমি একদম চিন্তা করবে না, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না, সব সময় তোমাকে আগলে রাখবো। আর এইসব শোনার পর তো রোশনাই ভাবে, না না, এটা ঠিক হচ্ছে না, গরিমা দিদির হবু স্বামী হলো স্যারজি, আমি একটু বেশি ভেবে ফেলছি, আর এই ভাবনা চিন্তাটা একদমই ঠিক না। আরণ্যক তখন বলে, আমি তোমার সাথে আছি, তোমার কোনো ক্ষতি হতে দেব না, তুমি শুধু একটা বার বলো যে এই বিয়ে তুমি করতে চাও না। কিন্তু রোশনাই বলে, না স্যারজি, এই বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো, কারণ আমি এত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় নিতে চাই, আর আপনার জীবনটা সুখের হোক। আরণ্যক মনে মনে খুব কষ্ট পায়, কিন্তু তবুও রোশনাইকে নিজের মনের কথাটা খুলে বলতে পারে না যে রোশনাইকে সে ভালোবেসে ফেলেছে।